আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন, এই এমপ্লিফায়ারটি বগুড়া থেকে সুব্রতা দাদা পাঠাইছিল নতুন করে তৈরি করে দেওয়ার জন্য। তো আমরা এই এমপ্লিফায়ারটি নতুন করে তৈরি করেছি। তো বন্ধুরা, আপনারা যারা এই এমপ্লিফায়ারটির আগের ভিডিওটি দেখেননি, এই এমপ্লিফায়ারটির আগের অবস্থাটা যারা দেখেননি, তারা এই ভিডিওটি দেখে নিন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারটির আগের অবস্থাটা কেমন ছিল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এই এমপ্লিফায়ারটি বানাতে কয় টাকা খরচ হয়েছে, এই এমপ্লিফায়ারটি দিয়ে সে কী স্পিকার চালাবে, আপনারা আমাদের কাছ থেকে কীভাবে এমপ্লিফায়ার বানাতে পারেন, একটা এমপ্লিফায়ার বানাতে কেমন টাকা মজুরি লাগে ইত্যাদি বিষয় আলোচনা করবো পুরো ভিডিওটি জুড়ে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি সবার প্রথমে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে একটা ফলো করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের বোঝানোর সাথে আমরা এই ভিডিওটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। সবার প্রথমে আমরা দেখব আজকের এমপ্লিফায়ারটিতে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। আপনারা যারা আমাদের ভিডিওতে বাজে বাজে কমেন্ট করেন, উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদেরকে বলছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সব কিছু মেলাবেন। যদি আপনাদের সাথে মিলে যায়, তারপরে উল্টাপাল্টা কমেন্ট করবেন, সেটা আমরা মাথায় পেতে নেব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের এমপ্লিফায়ারটিতে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি। বন্ধুরা, একটা কোয়ালিটিফুল এমপ্লিফায়ারের কোয়ালিটি নির্ভর করে তার প্রতিটা অংশে। আপনারা যদি সেখানে কোনো একটা নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে সেখানটাতে আপনারা ধরা খেয়ে যাবেন, সেটা থেকে আর ভালো আউটপুট পাওয়া সম্ভব হবে না। তো বন্ধুরা, আপনারা দেখুন এমপ্লিফায়ারটিতে আমরা যে এসি কর্ডটি ব্যবহার করেছি সেটি দিয়ে শুরু করছি। আপনারা দেখুন এখানটিতে আমরা একটা 3 পিন এসি কর্ড ব্যবহার করেছি এবং এটাতে 10 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়েছে। আর এই এসি কর্ডগুলো হচ্ছে এইচপি ব্র্যান্ডের। আপনারা যারা এমপ্লিফায়ার বানান তারা অবশ্যই 3 পিনের এসি কর্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই বাজারে যে এসি কর্ডগুলো পাওয়া যায় ওগুলো 3 পিনের পাওয়া যায়, কিন্তু ওগুলো রাইস কুকারের যে এসি কর্ডগুলো আছে সেগুলো পরিহার করার চেষ্টা করবেন। 100 টাকা দামের এসি কর্ড ব্যবহার করলে এমপ্লিফায়ারতে কখনোই ভালো পারফরমেন্স পাবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় যে এইচপি অথবা ডেল ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে কম্পিউটারে, সেই কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের এসি কর্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবং কম্পিউটার দোকান থেকে আপনারা এইসব এসি কর্ডগুলো সংগ্রহ করতে পারেন। এগুলোর দাম একটু বেশি হলেও এগুলো কোয়ালিটি অনেক ভালো দেয় এবং প্রপার ওয়াট নিতে পারে এসি কর্ডগুলো। তো আপনাদেরকে এমপ্লিফায়ারটি আমি ফ্রন্ট প্যানেল থেকে শুরু করে পুরোটা একবার ঘোরায় দেখাইনি এমপ্লিফায়ারটিতে কী কী ব্যবহার করা হয়েছে। আপনারা দেখুন, এটা হচ্ছে এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেল। এটা আমাদের কাস্টম মেড ফ্রন্ট প্যানেল। এখানটিতে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে, উপরে অ্যালুমিনিয়াম, মাঝখানে প্লাস্টিক, তার পেছনে অ্যালুমিনিয়াম। তো এই যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে, এই ম্যাটেরিয়ালটা সহজে নষ্ট হবে না এবং এটাতে স্ক্র্যাচও পড়বে না। এবং এটাতে যে কিছুদিন পর অ্যালুমিনিয়াম শিট ব্যবহার করলে যে এটা একটা কালো ভাব চলে আসে, সেরকম কোনো কালো ভাব আসবে না। এটা সবসময় গ্লসি থাকবে। তো আপনারা দেখুন, এটা আমরা যতটা মিনিমাল রাখার চেষ্টা করেছি এমপ্লিফায়ারটিকে। এখানটিতে পাওয়ার সুইচ আছে, দুই পাশে 2টা লেভেল লাইট আছে, মাঝখানে আমাদের 2.1 টোন কন্ট্রোল সার্কিট আছে। এখানটিতে যে 2টা লাইট দেখতে পাচ্ছেন, দুই পাশে 2টা চ্যানেলের জন্য 2টা লাইট আছে, একটা সাবউফারের জন্য স্পিকার প্রোডাকশনের এবং আরেকটা হচ্ছে আমাদের যে স্টিরিও সার্কিট আছে সেটার জন্য। তো এখানটাতে একটা পাওয়ার, একটা প্রোটেক্ট, এই সেম সিস্টেম দুইটাতেই। এখানটাতে আপনারা ইন্ডিকেট দেখতে পারবেন কখন কি মোডে আছে। তো এখানটাতে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউএসবি কার্ডের জন্য। তো এখানটাতে অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই এখানটাতে এই ইউএসবি কার্ড কেন ব্যবহার করা হলো, এই ইউএসবি কার্ডগুলো তো কোয়ালিটি ভালো না। তো এখন কাস্টমারের বাজেট যেরকম আমরা তো সেরকম জিনিসই লাগাবো, আপনারা আমাদের যেরকম বাজেট দিবেন আমরা তো সেরকম জিনিসই লাগাবো, তাই না? তো এখানটাতে আমাদের কোনো দোষ নাই, এখানটাতে কাস্টমারের দোষ। কাস্টমার যদি নিজে টাকা না খরচ করে সেখানটাতে তো আমাদের করার কিছুই থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা অ্যালুমিনিয়ামের নব দিয়েছি। কাস্টমারের সাথে কথা বলে নিয়েছিলাম, সে অ্যালুমিনিয়ামের নব চাইছে, তাই তাকে সেটাই দেওয়া হয়েছে। এখানটাতে যে পাওয়ার সুইচটা দেখছেন, হাই কোয়ালিটি একটা পাওয়ার সুইচ আছে, মেটালের পাওয়ার সুইচ, ওইটাও একটা মেটালের পাওয়ার সুইচ, এটা ইউএসবি। তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের সামনের ফ্রন্ট প্যানেল। এখন আমি আপনাদেরকে সাইড থেকে দেখাই। এটা হচ্ছে মোটা একটা ক্যাবিনেট, বাজারের সবথেকে বড় যে ক্যাবিনেটগুলো পাওয়া যায় এটা একটা সেই ক্যাবিনেট। যেহেতু এটার মধ্যে 2টা ট্রান্সফরমার আছে বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন, সেহেতু বড় ক্যাবিনেট না দিলে এটা সেরকম একটা মজবুত হতো না। ওনার আগে যে ক্যাবিনেটটা ছিল এটা একটু ছোট ছিল এবং ওটা অনেক পাতলা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ার এটা পিছনের অবস্থা। এখানটাতে একটা ফ্যান আছে, আমাদের এসি কর্ড, এখানটাতে আর একটা এক্সট্রা ফিউজ দেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য। তো এখানটাতে যে 2টা আপনার আউটপুট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের
স্পিকারের আউটপুট, মানে স্যাটেলাইট যে স্পিকার আছে সেই স্পিকারের আউটপুট, এবং এখানে দুইটা আউটপুট দেখতে পাচ্ছেন, এর দুটো হচ্ছে সাবের জন্য। তো এখানটাতে সে পাইনিয়র সাবউফার ব্যবহার করবে, 2 কয়েলের যে সাবউফারগুলো আছে 4 ওহমের লোড নিতে পারে। তার মডেলটা নিচে লিখে দিচ্ছে, এই সাবউফারের জন্য এই এমপ্লিফায়ারটি তৈরি করা, এবং সেই স্যাটেলাইট হিসাবে দুইটা 12 ইঞ্চি স্পিকার বাজাবে, মানে 4টা টোটাল স্পিকার থাকবে তার, 2টা 12 ইঞ্চি এবং 2টা 10 ইঞ্চি স্পিকার। তো প্রত্যেকটা চ্যানেলে একটা করে 10 ইঞ্চি স্পিকার, একটা করে 12 ইঞ্চি স্পিকার থাকবে। যদিও এত বড় স্পিকার প্রয়োজন হয় রুমের মধ্যে 2.1 সেটআপ হিসাবে, তারপরে সে ব্যবহার করবে, সেই হিসাবে এমপ্লিফায়ারটা বানানো হয়েছে। তো দুই পাশে দুইটা ফ্যান দেওয়া হয়েছে, এবং ফ্যানগুলোর ইয়ার ইনটেক হচ্ছে ভেতরের দিকে, যেহেতু আমাদের সার্কিটগুলো সোজাসুজি আছে এবং হিটসিংটা গরম হবে, তাই ফ্যানের ইনটেক ইয়ারটা ভেতরে দিয়েছি, এবং এমপ্লিফায়ারে অটো ফ্যান কন্ট্রোল সার্কিটও আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে দুটো সকেট দেওয়া আছে, এই সকেটে কোনো কানেকশন দেওয়া নাই। এখানটাতে একটা আরসি সকেট আছে, এই আরসি সকেটে কানেকশন দেওয়া আছে, এখান থেকে আপনার মোবাইল ফোন দিয়ে এই এমপ্লিফায়ারটাকে চালু করতে পারবেন। এ হচ্ছে এয়ার ইনটেক এমপ্লিফায়ারের, আর কিছুই না। তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারের ভেতরের অংশ দেখাই, এমপ্লিফায়ারটিতে আমরা কী কী সার্কিট ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অংশ, এবং কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখুন, আমরা এমপ্লিফায়ারটিতে দুইটার বড় বড় ট্রান্সফর্মার ব্যবহার করেছি, এগুলো হচ্ছে সনিক ট্রান্সফর্মার। তো কী কারণে দুটো ট্রান্সফর্মার ব্যবহার করলাম আমি আপনাদেরকে সেটা আগে বোঝাই। আমাদের যেহেতু সাবউফারের 400 ওয়াট 2 RMS প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই 50-050 12 অ্যাম্পিয়ারের এই ট্রান্সফর্মারটা ব্যবহার করেছি। এটা বড় একটা ট্রান্সফর্মার, এবং এখানটাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 42-042 ভোল্টের, এটার অ্যাম্পিয়ার হচ্ছে 8 থেকে 10 অ্যাম্পিয়ার হতে পারে। তো এই ট্রান্সফর্মারটা আমরা ব্যবহার করেছি স্যাটেলাইটের জন্য। স্যাটেলাইটে যেহেতু আমাদের একটা 12 ইঞ্চি এবং একটা 10 ইঞ্চি স্পিকার চলবে প্রত্যেকটা চ্যানেলে, টোটাল দুইটা 12 ইঞ্চি এবং দুইটা 10 ইঞ্চি চলবে, সেক্ষেত্রে আমরা 42-042 8 থেকে 10 অ্যাম্পিয়ার এই ট্রান্সফর্মারটা ব্যবহার করেছি, এবং 4+4 ট্রানজিস্টরের এই সার্কিটটা ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আমরা এই যে সাবউফারটা আছে সেই সাবউফারের জন্য 4+4 ট্রানজিস্টরের সার্কিটটা ব্যবহার করেছি। আমাদের এই সার্কিটটা নির্বাচন করার কারণ হচ্ছে, আমাদের যেহেতু সাবউফারের দুইটা ভয়েস কয়েল এবং দুইটায় 4 ওহম করে, এবং সাবউফারের RMS হচ্ছে 400 ওয়াট, সেক্ষেত্রে আমরা এই সার্কিটটা নির্বাচন করেছি। আমরা যদি সাবউফারটা প্যারালালে চালাতাম, সেক্ষেত্রে দেখা যায় তো আমাদেরকে সার্কিটটা আরও বড় লাগাতে হতো, 2 ওহম সাপোর্টেড সার্কিট লাগাতে হতো, যে কারণে খরচটা অনেকটা বেড়ে যেত। আমরা খরচটা কমানোর জন্য আমাদের এই 4+4 ট্রানজিস্টরের সার্কিটটা ব্যবহার করেছি। এটা প্রতি চ্যানেলে 200 ওয়াট 2 RMS দিতে সক্ষম। তো আমরা সাবউফারের জন্য আমরা এই বড় ট্রান্সফর্মারটি ব্যবহার করেছি, এবং স্যাটেলাইটের জন্য এই 42-042 ভোল্টের এই ট্রান্সফর্মারটি ব্যবহার করেছি। তো এই সনি ট্রান্সফর্মারগুলো বাজারে যে লোকাল ট্রান্সফর্মারগুলো পাওয়া যায়, সেগুলোর থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় এগুলো থেকে, এবং এগুলো অনেক লং লাস্টিং হয়। আপনারা যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন এই ট্রান্সফর্মারগুলো কেমন হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে যে দুইটা সার্কিট আছে, দুইটা সার্কিটে দুইটা করে ক্যাপাসিটার লাগানো আছে, এগুলো পিটি কনের ক্যাপাসিটর, এগুলো কাস্টমারের নিজেরই ছিল। কাস্টমারের এই ট্রান্সফর্মার দুটো, তারপরে ক্যাপাসিটার 4টা, তারপরে যে সার্কিটে যে ট্রানজিস্টরগুলো লাগানো আছে সেসব সবকিছু কাস্টমারের ছিল। আমরা শুধুমাত্র সার্কিট দিয়েছি এবং হিটসিংগুলো দিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুইটা স্পিকার প্রোটেকশন আছে, স্টেরিও স্পিকার প্রোটেকশন। তো আমাদের স্যাটেলাইট স্পিকার চালানোর জন্য এই স্পিকার প্রোটেকশনটি ব্যবহার করা হয়েছে। এটাতে আছে শর্ট সার্কিট প্রোটেকশন, ডিলে এবং ডিসি প্রোটেকশন। তো আমি আপনাদেরকে সবকিছু সাউন্ড টেস্টের সময় টেস্ট করে দেখাবো। তারপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতেও সেমভাবে আমরা সাবউফারের জন্য স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি, যাতে দুর্ঘটনাবশত কখনো যদি আমাদের ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মূল্যবান সাবউফারটি যাতে নষ্ট না হয়। তো বন্ধুরা, এখানটাতে দেখুন আপনারা দুই পাশে দুইটা ছোট ছোট ফ্যানের সাথে সার্কিট দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অটোমেটিক ফ্যান কন্ট্রোল সার্কিট। আমাদের হিটসিংটা যখন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, তখন এমপ্লিফায়ার ফ্যানগুলো অটোমেটিক চালু হবে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন সাথে সাথে বন্ধ হয়ে যাবে, যার ফলে লো ভলিউমে যখন আমরা ঘরের মধ্যে গান প্লে করব, ফ্যানের জন্য কোনো ধরনের আলাদা নয়েজ পাবো না, যার ফলে আমাদের গানটা শুনতে অসুবিধা বোধ হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে আমাদের টোন কন্ট্রোল সার্কিটটা আছে, এটা হচ্ছে 2.1 টোন কন্ট্রোল সার্কিট। তো আমরা বর্তমানে এটা 2.1 কনফিগারেশনে রেখেছি। বন্ধুরা, এটা আমাদের এমপ্লিফায়ারের সামনের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা 2.1 টোন কন্ট্রোল সার্কিটটা ব্যবহার করেছি। এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই। আপনাদের জন্য খুব জলদি এই সার্কিটটাকে আপগ্রেড করে নতুনভাবে তৈরি করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে দুইটা লেভেল লাইট আছে এবং দুই পাশে দুইটা সুইচ আছে, তাছাড়া এমপ্লিফায়ারটিতে তেমন কিছুই নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যতটা জঙ্গল মুক্ত করা যায় আমরা ততটা জঙ্গল মুক্ত করেছি, এবং আলাদাভাবে কোনো ট্রান্সফর্মার ব্যবহার করিনি, 12 ভোল্টের যে ট্রান্সফর্মারগুলো থাকে, কারণ এগুলো ট্রান্সফর্মার মাল্টিপাল ভোল্টেজ আছে, আমরা সেগুলোকেই ইউজ করার চেষ্টা করেছি। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ার। তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো, তো আপনারা অবশ্যই সাথে থাকুন। বন্ধুরা, আমরা এমপ্লিফায়ারটিতে লাইন দিয়ে দিয়েছি, আপনারা দেখুন এখন ডাইরেক্ট লাইন দেওয়া আছে, এতে নিচে হচ্ছে সকেট। এখন আমরা এমপ্লিফায়ারটা অন করছি, আমরা দুইটা বক্স লাগিয়ে নিয়েছি, আপনারা দেখুন এমপ্লিফায়ারটা এখন অন হয়ে যাবে। এতে আমাদের এমপ্লিফায়ারটা অন হয়ে গেছে। আমি আবার দেখাই আপনাদের কীভাবে লাইটটা জ্বলবে। এই দুইটা হচ্ছে আমাদের পাওয়ারের লাইট, এটা হচ্ছে প্রোটেকশনের।
আমাদের ব্লুটুথও চালু হয়ে গেছে, এটা ব্লুটুথের সুইচ। আর এখানটাতে যে কানেকশনটা দেখছেন আমি আপনাদের বুঝাই দিই, এটা হচ্ছে ভলিউম, মানে স্যাটেলাইট স্পিকার ট্রিবল, এবং যে মিড আছে মিডের জন্য ভলিউম হচ্ছে এটা। এই দুটো হচ্ছে সাবউফার, এটা হচ্ছে সাবউফারের মেন ভলিউম, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখন আমি আপনাদেরকে সং প্লে করে দেখাচ্ছি। এখন বর্তমানে আমাদের এটা সাবউফারে দেওয়া নাই, দুইটা স্পিকার, মানে আমাদের যে দুইটা বক্স আছে দুইটা বক্সে স্যাটেলাইটে দেওয়া আছে। আমি প্রথমে আপনাদের স্যাটেলাইট দেখাচ্ছি, পরবর্তীতে আপনাদের সাবউফার প্লাস স্যাটেলাইট দুইটাই দেখাবো। এখন সং প্লে করে দিলাম, এটা হচ্ছে ট্রিবল। এখন শুধুমাত্র আমরা ভলিউম বাড়ালে ট্রিবলে বাড়বে। এখন এটা মিড দিলাম, একটু লো মিড যাকে বলে, এখানটাতে হালকা লো থাকবে, এর সাথে একটু মিড থাকবে, মানে মিড আর লো একসাথে আছে এই ফ্রিকোয়েন্সিতে, লো মিড যাকে বলে। বন্ধুরা, আমাদের সাবউফারে যেহেতু কিছু লাগানো নাই, সেহেতু সাবউফার থেকে কোনো ধরনের আউটপুট পাবো না আমরা। আর সাবউফার এটার সাথে অ্যাডজাস্ট না, মানে স্যাটেলাইটের সাথে সাবউফার অ্যাডজাস্ট না, এটা পুরোটাই আলাদা। যখন সাবউফারে আমরা সাবউফার বক্স দিব তখনই শুধুমাত্র বেস পাবো। আর এখন যেটা বেসটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে লো মিড যাকে বলে, এই মিডের সাথে যে লোটা আছে সেই বেসটুকুই পাচ্ছি আমরা। তো এখন আমি আপনাদেরকে সাবউফারটা লাইনটা লাগাই দেখাবো। আমরা সাবউফারের জন্য যে আমাদের পি অডিও 4 ইঞ্চি ভয়েস কলের যে বক্স দুইটা আছে, মানে বক্সটা আছে, ওই বক্সটা লাগাবো। এটাতে দুইটা পি অডিও স্পিকার আছে। এ তো আমরা এখন সাবউফারে লাইন দিচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা, সাবউফারে লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমি একটাতে সাবউফার চালাবো, মানে আমাদের এই বক্সটা সাবউফার এবং এটা স্যাটেলাইট। সংটা আবার সামনে থেকে টেনে দিচ্ছি। এটা বেজ, একদম অল্প বেজ দিয়েছি, তার কি অবস্থা। শুধুমাত্র এতটুকু বেস দেওয়া আছে। আমার ঘরের উপরে টিন আছে, টিনের শব্দ পাচ্ছেন আপনারা। এখন যদি ফ্রিকোয়েন্সিও বাড়ায় বেজের সাথে, এতটুকু বেজে আরো বেজ পাওয়া যাবে। এতে একটু টেবল দিলাম। বন্ধুরা, আমি এখন দুইটা কয়েলে শুধুমাত্র বেজ লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন বর্তমানে একটা কয়েলে বেজ বাজছে, আর একটাতে এখন লাগাই। আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা বেজের যে লাইনটা আছে সেটাতে দুইটা স্পিকারে বেজে লাগাই দিয়েছি। এখন দেখি বেজের কি পাওয়ার। আমি জাস্ট এতটুকু বেস দিয়েছি, এর থেকে সম্ভব না কোনোভাবেই। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা থেকে কি পরিমাণ বেজ এবং কি পরিমাণে পাওয়ার পাওয়া যাচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, বেজ শুধুমাত্র এতটুকু। এখন বর্তমানে আমাদের কোনো স্যাটেলাইট স্পিকার লাগানো নাই, তাই স্যাটেলাইট থেকে কোনো ধরনের শব্দ পাওয়া যাবে না। এখন লাইট যেটা জ্বলছে দেখছেন, এটা হচ্ছে আমাদের যে স্যাটেলাইটে যেই আউটপুটে যে লাইটটা লাগানো আছে সেই কারণে। তো আমি আপনাদেরকে লাইটটা একবার দেখাই দিই এটা কীভাবে কাজ করে ফুল ভলিউমে।
এভাবে। বন্ধুরা, আমরা আবার স্যাটেলাইট স্পিকারে দুটো বক্স লাগিয়ে নিয়েছি, কারণ এখন আমি আপনাদেরকে শর্ট সার্কিট প্রোটেকশনটা টেস্ট করে দেখাবো। আপনারা যারা এই স্পিকার প্রোটেকশনগুলো আমাদের কাছ থেকে কিনেছেন তারা হয়তো জানেন যে হালকা ভলিউমে স্পিকার প্রোটেকশনের মানে আউটপুট দুটো শর্ট করলে এটা কাজ করবে না, আমাদেরকে সাউন্ডটা একটু বেশি রাখা লাগবে। যখন এই স্পিকার প্রোটেকশন সেন্স করতে পারবে যথেষ্ট পরিমাণ আউটপুট আছে স্পিকার নষ্ট করা অথবা ট্রানজিস্টর নষ্ট করা, তখন এটা সেন্স করে কাজ করবে। তো আমি আপনাদেরকে দেখাই। সাউন্ড বাড়াচ্ছি আমি, এখন গানটা প্লে করলাম। দেখুন প্রোটেকশন হয়ে গেছে আমাদের এটা, আর এটা লাইটটা লাফাবে এবং এই প্রোটেকশনের যে লাল বাতিটা আছে এটা জ্বলে থেকে যাবে। আপনাদের এরকম প্রোটেকশন কি এর আগে কোনো এমপ্লিফায়ারে দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখন এমপ্লিফায়ারটা আবার বন্ধ করতে হবে আমাদের। বন্ধ করার পর চালু করলে আবার প্রোটেকশনটা ছেড়ে দিবে যদি ট্রানজিস্টর শর্ট না হয়, আর ট্রানজিস্টর শর্ট হয়ে গেলে তো গেলই। তো এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছিলাম। এই তো লাগালাম, লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রোটেকশনটা কিভাবে কাজ করবে। সেম ভাবে যখন আমরা আউটপুটে মানে এই সাবউফারে আউটপুট দুটো শর্ট করব, তখন সেম ভাবে আবার এই চ্যানেলটাও এইভাবে প্রোটেকশনে কাজ করবে। তো আমি এখন আবার এটা বন্ধ করে চালু করছি। আমি আরেকবার আপনাদেরকে দেখাই। এখন দেখুন একটা জিনিস দেখুন, এই ব্লুটুথ একটা নয়েজ আছে। তা আমরা যারা এই ব্লুটুথ সার্কিটগুলো ব্যবহার করি তারা জানি এটাতে নয়েজ থাকে, তো বন্ধ করার সাথে সাথে ফোটা নয়েজ নেই আর। তো এমপ্লিফায়ার যারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে চান তারা চেষ্টা করবেন সবসময় ভালো ব্লুটুথগুলোর জন্য কিছু টাকা রাখার, কারণ আপনারা যদি অর্ডার দেন সেক্ষেত্রে তো আমরা এমপ্লিফায়ার বানাই। তো এখন আমি আবার সং প্লে করে আপনাদের শর্ট সার্কিটটা টেস্ট করে দেখাচ্ছি। লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। Mode cleared. দেখুন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। সো বন্ধুরা, আমাদের এই এমপ্লিফায়ারটির যে প্রোটেকশন সিস্টেমটি আছে ঠিক এভাবে কাজ করে। আমাদের যখন ট্রানজিস্টর নষ্ট হয়ে যাবে তখন আমাদের এভাবে সিগন্যাল দিবে, এই বাতিটা এভাবে জ্বলে থাকবে, স্পিকার প্রোটেকশন অন হবে না, রিলে ট্রিপ করবে না, যার ফলে আপনারা ট্রিপ করে যে শব্দটা পাচ্ছেন সেই শব্দটা তখন পাবেন না। তখন আপনারা বুঝে নেবেন আপনাদের এমপ্লিফায়ারের ট্রানজিস্টর নষ্ট হয়েছে অথবা অন্য কোনো সমস্যা হয়েছে। তখন আমাদের কাছে পাঠালে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো। এই এমপ্লিফায়ারটির সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। কাস্টমার ভাই, আপনি জেনে রাখুন, এমপ্লিফায়ারটা যদি আপনাদের কখনো নষ্ট হয় তখন আমাদের কাছে পাঠালে কোনো সার্ভিস চার্জ লাগবে না, আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো। শুধুমাত্র আপনাদের যে কম্পোনেন্ট নষ্ট হবে সেটির টাকা পরিশোধ করলেই হবে। তো আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় আপনাদের কারো, তাহলে আমাদের কীভাবে পাঠাতে হবে ডিসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনি একটু ডিসক্রিপশন বক্সটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে নেবেন সব কিছু কীভাবে আমাদের কাছে পাঠাবেন। সো বন্ধুরা, এটা হচ্ছে এমপ্লিফায়ারটা। আপনারা আশা করি সাউন্ড টেস্ট শুনে বুঝতে পেরেছেন। ফোনে যতটুকু বোঝানো সম্ভব আমি ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই সামনে থেকে এর পারফরমেন্স আরও অন্যরকম পাবেন আপনারা। তো এই ধরনের এমপ্লিফায়ার যদি কেউ বানাতে যান তাহলে এইটার যে খরচটা আছে সেটার খরচটা হবে আপনার স্পিকারের ওয়াট, স্পিকার কোন স্পিকার চালাচ্ছেন, সেটার ভয়েস মানে কয়েলটা কত ইঞ্চি ভয়েস কয়েল, তার উপরে ডিপেন্ড করে আপনার এমপ্লিফায়ারের হিসাবটা করা হয়। আর আমাদের মজুরি চার্জ হচ্ছে 1000 টাকা থেকে শুরু। আপনারা যে এমপ্লিফায়ারে পাঠান আমাদের কাছে, আমাদের মজুরি হচ্ছে 1000 টাকা। আর যেগুলো বড় বড় এমপ্লিফায়ার আছে সেগুলো 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মানে আমাদের ম্যাক্সিমাম মজুরি হচ্ছে 1000 থেকে 2000 টাকা। সো বন্ধুরা, আপনারা যে কোনো এমপ্লিফায়ার আমাদের কাছে পাঠাতে পারেন মডিফাই করার জন্য। তো আমরা বর্তমানে ক্লাস এবি নিয়ে কাজ করি, কারণ এটার ক্লিয়ারিটি অনেক ভালো। ক্লাস ডি যে এমপ্লিফায়ারগুলো আছে ওগুলো লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিতে পারি না। আমরা যেহেতু এখানটাতে যে সার্কিটগুলো দেখছেন সবকিছু আমাদের নিজেদের তৈরি করা, সেহেতু আমরা প্রত্যেকটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারি, কারণ এগুলো আমরা তৈরি করি এবং এগুলো কোথায় সমস্যা হলে কী করতে হবে সবকিছু আমাদের জানা আছে। সো বন্ধুরা, এই সার্কিটগুলো আপনারা লোকাল মার্কেটে কোথাও পাবেন না। কয়েকজন বড় ভাই আছে যারা আমাদের কাছ থেকে সার্কিট কিনে, যেরকম খুলনাতে স্টার ইলেকট্রনিক্স, সেখানটাতে আপনারা আমাদের সার্কিটগুলো পাবেন। আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সার্কিট কিনলে সেটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেল যতদিন আছে। সো বন্ধুরা, এটাই হচ্ছে এমপ্লিফায়ার। আশা করি আপনাদের এমপ্লিফায়ারটি পছন্দ হয়েছে। এই ধরনের এমপ্লিফায়ার আপনারা বানাতে চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের স্পিকার বক্সের ডিটেলসগুলো জানাতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো কত টাকা খরচ হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে সকল বন্ধুদেরকে জানিয়ে দিন ভালো টাকা খরচ করলে বাংলাদেশেও ভালো এমপ্লিফায়ার বানানো সম্ভব। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।